ব্যক্তি যদি গাড়ির তথ্য জেনে থাকেন আমাদেরকে দয়া করে জানাবেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে যে সঠিক তথ্য দিতে পারবেন ওনাকে আমরা উপযুক্ত সম্মান করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটি দুঃসংবাদ আমি তাদের কাছ থেকে জানবো এবং কি বলে এগুলো আপনারা শুনবেন। আর অতি দ্রুত এই ভিডিওটি শেয়ার করবেন। আসলে খুব দরকারি এই ভিডিওটি আপনারা যে প্রকার একটু দ্রুত শেয়ার করবেন। ভাই, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে হাবিবপুর, কোম্পানিগঞ্জ, নোয়াখালী না? সরকারের দিকে বলে না? জি। আচ্ছা, যাক, আপনাদের কি সমস্যা? আমাদের আজকে দুপুরবেলা আমার বড় ভাইয়ের গাড়িটা চুরি হয়ে গেছে। আচ্ছা, এই আপনার হচ্ছে এনায়েত বুনিয়া বাজার থেকে, হাবিবপুর বাজার থেকে রিজার্ভ ভাড়া নিয়ে আসছে একটা প্যাসেঞ্জার। এখানে আনি তারপর হচ্ছে ওনারে এই আপনার মাথায় একটা ক্যাপ দিয়া গাড়িটা নিয়ে গেছে। উনি বলতেছে যে এত গরমের ভিতরে আপনি গাড়ি চালাইতেছেন, এখন আপনি তো অনেক ঘামাই গেছেন। আচ্ছা, আপনি ক্যাবটা মাথায় রাখেন, আমি এই যে বাড়িতে যাই টাকা মানে কিস্তি টাকাগুলো আনি, আপনি একটু ওয়েট করেন। কথা বলছেন? আচ্ছা, আমি বলি আপনার হচ্ছে এনায়েত বুনিয়া আনার পরে আমার ভাইয়ারে লোকটা নামি গেছে। আচ্ছা, লোকটা নামি লোকের একটা প্যাসেঞ্জার নামি গেছে। প্যাসেঞ্জার নামি বলছে যে ভাইয়া গাড়িতে একটা ব্যাগ আছে, ব্যাগটা একটু আমার কষ্ট করে আনি দেন। আচ্ছা, ড্রাইভারে বলল হ্যাঁ, ড্রাইভারে ব্যাগটা আনি দিল। আচ্ছা, আনি দেওয়ার পরে ওনার মাথায় যে ক্যাপটা ছিল এটা আমার ভাইয়ের মাথায় লাগা দিছে। মানে প্যাসেঞ্জারের মাথায় যে ক্যাপটা ছিল এটা ড্রাইভারের লাগা দিছে। এটা ড্রাইভারের লাগা দেওয়ার পরে বলতেছে এই রোড দিয়ে একটা মহিলা আসবে, কিস্তির টাকা 29,500 টাকা ওর থেকে পাবো, এই টাকাটা নিয়ে আসবে, একটু দেখেন একটা মহিলা আসেনি। আচ্ছা, ঠিক আছে নি, গাড়ি কিন্তু ওই জায়গায় রাখা। এর মধ্যে ভাইয়ের এটা বলছে আপনি একটু দেখেন, কিন্তু ওই যে ক্যাবটাতে দিছে এই কিন্তু কাজ কিন্তু ওইখানে হয়ে গেছে। এখন ভাই কিন্তু সেন্সলেস, ভাই কিন্তু জানে না। এই ফাঁক দিয়ে এই গাড়িটা নিয়ে গেছে, 2 মিনিট পরে সেন্স আসছে, এখন এই গাড়ি খুঁজতেছে, গাড়ি নাই। তো এখানে কোনো লোকজন ছিল না? কোনো লোকজন ছিল না? ছিল। এটা সময় কতক্ষণ? সময় হলো আপনার দুপুর 1টার পর হবে। দুপুর 1টার পর হবে। ওই টাইমে তো লোক কম থাকে। একবার মেইন রোডের একবার মেইন রোডে বাজার ক্রসিং করি, বাজার পরে গাড়িটা খাওয়া করে রাখছে। ওই যে টাওয়ার আছে না, টাওয়ার রোডের মাঝখানে গাড়ি নিয়ে গেছে। বিষয়টা এতটুকুই, ওইখান থেকে গাড়িটা সে চুরি করে নিয়ে গেছে। তখন ভাইয়ের সেন্স আসার পরে গাড়ি খুঁজতেছে, গাড়ি তো নাই। কি ওই যে মহিলার কথা ওইদিকে তাকায় থাকেন, এর মধ্যে গাড়ি নিয়ে গেছে, এতটুকু। এখন আপনারা যদি কোনো ব্যক্তি যদি গাড়ির তথ্য জেনে থাকেন আমাদেরকে দয়া করে জানাবেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে যে সঠিক তথ্য দিতে পারবেন ওনাকে আমরা উপযুক্ত সম্মান করব। তো প্রিয় দর্শক, যারা অটো গাড়ি বা সিএনজি চালান একদম সাবধান। আপনারা দেখতেছেন প্যাসেঞ্জার সাজি যে প্যাসেঞ্জারের ক্যাবটা যে ড্রাইভারের মাথার দিয়ে যেমন অজ্ঞান হয়ে গেছে। তারপরে বলছিল যে একটা মহিলা আসতেছে ওই দিক থেকে যে একটু ওই টাকা নিয়ে আসবো, একটু দেখেন বলি, বা যে ক্যাবটা দিয়েছে উনি তো অজ্ঞান হয়ে গেছে। তো আস্তের উপরে গাড়িটা নিয়ে গেছে। উনি কিস্তির উপরে গাড়িটা নিছে না? কিস্তির উপরে গাড়িটা নিছে, একবারে নতুন, একবার 3 মাস হয়েছে মাত্র। 3 মাস হয়েছে। তো সবাই সাবধানে থাকবেন। আর যে গাড়ির ফিক্সারটা আমি যে ভিডিওর উপরে দিয়ে দিমু, আর ওনাদের নাম্বারটা আমি ভিডিও দিয়ে দিমু। এমন কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন বা যদি দেখেন, অতি সত্বর ওনাদের কাছে একটু ফোন করে জানাবেন। প্লিজ একটু এই ভিডিওটি শেয়ার করবেন।